হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আমরা সবাই ভালো আছি। এই যে তরকারি কাইটা নিচ্ছি আমি সব কিছু, পেঁয়াজ, টমেটো, কাঁচামরিচ, এখানে ডিম সিদ্ধ হচ্ছে, আর ভাতটা চুলায় দিব। আর ওই যে কালকে শুটকি বোনা করছিলাম, ওইটা একটু ছিল, এটা গরম করে নিতেছি। চুলায় আজকে আবার গ্যাস কম। চলেন আমরা রান্না চলে যাই। বন্ধুরা, রান্না করতে চলে আসছি। ওটা কড়াই বসাই দিছি, কড়াইয়ে তেল দিয়ে দিছি, তেলটাও গরম হয়ে গেছে। আমি মাছটা লবণ আর হলুদ দিয়ে মাখায় রাখছিলাম কিছুক্ষণ আগে। এখন মাছটা ভাজা নিব। গরমে মন চায় না যে রান্না করে আসি, কিন্তু রান্না করে তো আসতেই হবে। নিচে যদি একা থাকতাম তাহলে এক কাজ করতাম, একদিন রান্না করে ভাতে পানি দিয়ে রাখতাম, পান্তা খাইতাম, শুধু পান্তা খাইতাম। এখন ছেলে মেয়ে, তারপরে স্বামী, ওনারা কি খাবে, সেজন্য রান্না করে আসতেই হয়। মাছটা ভাজা হোক। আজকে মাছটা ভাজা হোক। মাছটা দুটো পিস আমি ভাজা নিছি, খুব কড়া করে ভাজছি। তরকারিটা বসাই নেব। বিসমিল্লাহ। তো পাতিল বসাই দিলাম। দিব তেল। তেলটা গরম হয়ে গেছে। পেঁয়াজ, কাঁচামরিচ, পেঁয়াজটা লাল হোক। পেঁয়াজটা লাল হওয়া পর্যন্ত আমরা অপেক্ষা করি। পেঁয়াজটা আমার লাল হয়ে গেছে। সামান্য পানি। এখন আমি গুঁড়া মশলা দিয়ে দেব। হলুদ, লাল মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া। এখন দিব খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস, লবণ। আপনি যতই স্বাদ করে রান্না করেন না কেন, লবণ যতক্ষণ না দিবেন অতক্ষণ স্বাদ হবে না। সকাল সকাল উঠলে কাজ কিন্তু অনেকটা আগায় যায়। কতদিন ধরে স্কুল বন্ধ, গেল রমজান মাস। রমজান মাসে উঠছি দেরি করে, কারণ সেরি খায়া সব কাজ কাম করে ঘুমাইছি, একটু দেরিতেই উঠছি। তারপরে ঈদের ছুটি কাটাইছি। এখন আবার গরমের জন্য স্কুল বন্ধ, সব মিলাইয়া অনেক আরাম। সকালে উঠতে পারি না। আজকে আবার সকালে উঠছি 7টা, 7:30। আজকে 1:30টার ভিতরেই সব কাজ শেষ। সকাল সকাল উঠলে কাজ অনেকটা আগায় যায়। ওকে বন্ধুরা, মশলাটা কষানো হোক। মশলাটা আমার কষানো শেষ। আমার দাদি কইতো, যত মশলা কষাবো তত নাকি তরকারি স্বাদ হয়। তরকারি মশলা কষানো হয়েছে, তেলটা পুরো উপরে চলে আসছে। আমি এখন দিয়ে দেবো আলু আর পটল কাইটা ধুয়ে রাখছি। বিসমিল্লাহ। এখন মশলার সাথে ভালো করে একটু মিশিয়ে নিব। ঢাকা 10 মিনিট কষায় নিই। তরকারিটা হাফ হাফ কষানো হয়েছে। এখন আমি টমেটো দিয়ে আর একটু কষায় নিব।
কষানো হোক। আমার তরকারিটা কষানো শেষ, এখন আমি ঝোল দিয়ে নিব। যে আলুটা কষানোতে সিদ্ধ হয়ে গেছে, পাতলা করে কেটে দিছি তো আলু, সেই জন্য। আর একটু ঝোল দিব, কারণ একটু ঝোলই রাখবো, গরমের দিন তো ঝোল তরকারি খাইলে ভালো। বলক আসুক, মাছটাও দিয়ে দিই। মাছের তেল ছিল কড়াইয়ে, ওই তেলটাও দিয়ে দিলাম আমি। এখন তরকারিটা হোক, তরকারিটা হওয়া পর্যন্ত আমরা অপেক্ষা করব। চুলাটা পুরো বাড়াই দিছি। আমার তরকারি হয়ে গেছে। তরকারির কালারটা যা হয়েছে না দর্শক বন্ধুরা, খুবই সুন্দর হয়েছে তরকারির কালারটা। কাতল মাছ দিয়ে আলু, পটল, টমেটো দিয়ে ঝোল নামাই নিলাম। তরকারিটা আমার হয়ে গেছে। এখন আমি আমার 2 ছেলের জন্য তরকারি রান্না করব। একটা কড়াই বসিয়ে দিলাম, দিয়ে দিলাম তেল, লবণ, একটু সামান্য হলুদের গুঁড়া, তারপরে ডিমগুলা বাইজা নিব লাল করে। আমাদের নাজিদ গোসল করে চলে আসছে, ডিমটা বাইজা না নিব। সবগুলা ডিম লাল করে ভাজা নেই, লাল হোক। ডিমগুলো আমি দুনো পাশ উল্টে লাল করে ভাজা নিচ্ছি। এখন তরকারিটা রান্না করে নিব। বসায় দিলাম একটা কড়াই, অল্প তেল দিব, কারণ ডিমের মধ্যে অনেক তেল, ডিম ভাজার সময় তেল পড়ছে অনেক। কাঁচামরিচ আর পেঁয়াজ কুচি, পেঁয়াজ কুচিটা লাল হোক। আমি পেঁয়াজের সাথে আলুটা একটু লাল করে ভাজা নিলাম। এখন মশলাগুলো দিয়ে দিব। লবণ, ধনিয়ার গুঁড়া, মরিচের গুঁড়া, হলুদ। এখন একটু পানি দিয়া কষায় নিব। আলুগুলো একটু ভাজা নিছি, পেঁয়াজের সাথে সাথে আলুটাও ভাজা নিছি। জাল একদম কম দিব, কারণ কালকে নাজিদে মুরগির মাংস খাইতে পারে নাই জালের জন্য, সেজন্য আজকে বলতেছে জাল কম দেও, জাল কম দেও। মশলাটা আলুটা কষানো হোক, কষানো পর্যন্ত আমরা অপেক্ষা।
আমার আলুটা কষানো হয়ে গেছে, আমি এখন একটু পানি দিয়ে দিব। আলুটা কিন্তু সিদ্ধ হয়ে গেছে। দুইটা রেসিপি আজকে আপনাদের সাথে শেয়ার করলাম। কমেন্ট বক্সে জানাবেন রান্নাটা কীরকম হয়েছে। ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। আর যারা ইতিমধ্যে করে দিয়েছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। ডিমটা দিয়ে দিলাম। এইভাবেই আমার পাশে থাকবেন। আমি 5টা ডিমের 10টা বানাই নিচ্ছি। এইভাবে ডিম বোনা করার কারণ হলো মশলাটা যাতে ভিতরে ঢুকে, সেজন্য। এই যে কড়াইয়ে ডিমটা বাচ্ছিলাম, তেল ছিল, ওই তেলটাও দিয়ে দিলাম। কড়াইটা একটু ধুয়ে পানিটা দিয়ে দিই। এখন আমরা ডাইকা 10 মিনিট রান্না করব। ঢাকনা দিয়ে দিলাম। 10 মিনিট পর ফিরে আসছি। এই যে আমার ডিমের তরকারিটাও হয়ে গেছে। ডিমের তরকারিটার কালার অনেক সুন্দর আসছে। আজকে দুটোটা তরকারির কালার অনেক সুন্দর আসছে। এখন নামাই নিব। এই চুলায় পানি বসাই দিছি, পানি ফুটতেছে। রান্নাটাও শেষ।